السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কয়েকটি আলোচনা তওবার উপরে ইতিপূর্বে রেখেছি। আজকে তওবার বিষয়ে শেষ পর্ব ইনশাআল্লাহ। আজকের তওবা বিষয়ক আলোচনা এর বিষয়বস্তু হল তওবা সংক্রান্ত প্রশ্ন উত্তর। অনেক তওবাকারী ভাই তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, দ্বীনের দিকে ফিরে আসেন, কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক তাদের মনের ভেতরে হয়ে থাকে। বেশ কয়েকটি প্রশ্ন সংকলন করে তার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আশা করি আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। ভূমিকা না বাড়িয়ে আসুন তাহলে প্রশ্নের দিকে অগ্রসর হই। প্রথম প্রশ্ন, আমি পাপ করার পর তওবা করি, অতঃপর কুপ্রবৃত্তির মোহে পড়ে আবার পাপের দিকে ফিরে আসি। মনস্কামনার বশবর্তী হয়ে আবারও গুনাহ করে ফেলি। শয়তানের চক্রান্তে পড়ে ঘুরপাক খেয়ে পাপের পুনরাবৃত্তি হয়েই যায়। প্রশ্ন, এর ফলে কি আমার পূর্বের তওবা বাতিল হয়ে যাবে এবং আমার পূর্বের ও পরের গুনাহ বাকি রয়ে যাবে কি? ব্রাদারান, এই প্রশ্নের উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন। উত্তর হলো এই যে প্রথমত তওবার শর্তাবলী যেগুলো ইতিপূর্বে আপনাদের সামনে রাখা হয়েছে সেগুলোই সংক্ষেপে উল্লেখ করেছেন প্রথমত উলামায়ে কেরাম, যে তওবা সঠিক হওয়ার জন্য শর্ত হলো পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া এবং এজন্য অনুতপ্ত হওয়া। তৃতীয়ত পুনরায় আর সেই পাপ না করার জন্য দৃঢ় সংকল্প অথবা দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ হওয়া। এরপর এই শর্তগুলো থাকার পরেও এরপর যদি আবারও কেউ পাপ করে ফেলে তাহলে সে যেন নতুন পাপ করল, এজন্য তাকে নতুনভাবে তওবা করতে হবে এবং তার পূর্বের তওবা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। উত্তর সারসংক্ষেপ হলো এই যে যখন আপনি তওবা করেছিলেন তখন যদি আপনার মনের ভিতরে দৃঢ়তা ছিল যে আমি এই পাপ আর করব না, কিন্তু পরবর্তীতে গিয়ে শয়তানের চক্রান্তে পড়ে মনের কুপ্রবৃত্তির মোহে পড়ে আবার করে ফেললেন, তো এখন যে আপনি গুনাহটা করলেন এই গুনাহ আপনার নতুন হলো, এর জন্য পুনরায় আপনাকে নতুন তওবা করতে হবে। পূর্বে যে গুনাহ আপনি করেছিলেন এবং তওবা করেছিলেন আপনার ওই তওবার মাধ্যমে পূর্বের গুনাহ মিটে গেছে বলে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করেন।
দ্বিতীয় প্রশ্ন নম্বর 2, আমি কয়েকটি পাপের সাথে জড়িত, যেমন সুদ, ঘুষ, মদ্যপান ইত্যাদি ইত্যাদি। আমাকে কি সকল পাপ থেকে একই সঙ্গে তওবা করতে হবে? তাহলেই কি আমার তওবা বিশুদ্ধ হবে? উত্তর, গুনার প্রকার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কোনো একটি পাপ থেকে তওবা করলে তওবা শুদ্ধ হবে। সব কটা থেকে একই সঙ্গে তওবা করা জরুরি নয়, আর যদি তা করতে পারা যায় তাহলে খুবই উত্তম ও খুবই চমৎকার। উদাহরণস্বরূপ বিষয়টা বোঝার জন্য একটি আপনাকে উদাহরণ দিই, যে মনে করেন যে ব্যক্তি সুদ খায় এবং মদও খায়, তাহলে দুইটার ধরন আলাদা আলাদা। সুতরাং ব্যক্তি যদি সুদ থেকে তওবা করে শুধু, তাহলে তার এই তওবা যথেষ্ট হবে। যদি মদ থেকে তওবা না করতে পারে তাৎক্ষণিক, তাহলে আল্লাহ তৌফিক দিলে পরে করবে, কিন্তু সুদের তওবাটা তার যথেষ্ট হবে, কারণ সুদের গুনাহ আলাদা, সুদের ধরন আলাদা, মদের ধরন আলাদা। কিন্তু যদি পাপ বা গুনাহ একই হয় কিন্তু শুধুমাত্র তার কোয়ালিটি আলাদা, যেমন আপনাকে উদাহরণ দিই যে এক ব্যক্তি মদ পান করা বাদ দিল, কিন্তু দ্বিতীয় নম্বরে সে আফিং ব্যবহার করতে লাগলো অথবা হিরোইন ব্যবহার করতে লাগলো, তার এই তওবা কবুল হবে না। কারণ হলো যে মদ এটাও একটা নেশাদ্রব্য জিনিস, এবং আফিং বা হিরোইন ইত্যাদি এটাও একটা নেশাদ্রব্য জিনিস। দ্বিতীয় উদাহরণ, যে মনে করুন ব্যক্তি সুদ খায়, তো সুদ খাই, ব্যাংকেরও সুদ খায়, মানুষের কাছেও সুদ খায়। এখন সে মানুষের কাছে সুদ খাওয়া বর্জন করলো, কিন্তু ব্যাংক থেকে সুদ নেওয়া বর্জন করলো না, তাহলে তার তওবা কবুল হবে না। সুদের পূর্ণ বিষয়, সেটা ব্যাংক থেকে হোক অথবা মানুষের কাছে হোক অথবা আর অন্য কোনো ভাবে হোক, সুদের পুরো জাত থেকে, সর্বপ্রকার সুদ থেকে তাকে তওবা করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর, যে যদি পাপের ধরন একই হয় তাহলে সম্পূর্ণরূপে ওই পাপ থেকে তওবা করতে হবে, কিন্তু পাপের প্রকার এবং ধরন যদি আলাদা আলাদা হয়, যেমন বললাম সুদ ও মদ, তাহলে যে কোনো একটি থেকে তওবা করলে ওই বিষয়ে তার তওবা কবুল হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। অথবা সে একটি থেকে তওবা করতে পারে, সব কটা থেকেই একই সঙ্গে তওবা করতে হবে এরকম জরুরি বিষয় নয়। তৃতীয় প্রশ্ন নম্বর 3, অতীতে আমি আল্লাহর বহু হক ও অধিকার নষ্ট করেছি, অর্থাৎ নামাজ পড়িনি, রোজা রাখিনি, যাকাত দেইনি। এখন আমাকে কি এই সবের কাজা করতে বা কাফফারা দিতে হবে? আপনার এই প্রশ্নের উত্তরে উলামায়ে কেরাম বলেছেন, আপনি যে 3টি উল্লেখ করেছেন প্রশ্নের ভিতরে, প্রত্যেকটির আলাদা আলাদা উত্তর দিয়েছেন, নামাজ, রোজা এবং যাকাত। নামাজ পরিত্যাগ করার ব্যাপারে প্রসিদ্ধ মত হলো এর কাজা আদায় করতে হবে না, কেননা এর সময় পার হয়ে গেছে এবং তা ফিরে পাওয়া সম্ভব নয়। তবে এর ঘাটতি পূরণ করতে হবে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করে, বেশি বেশি নফল নামাজ আদায় করে। আশা করা যায় যে মহান আল্লাহ তা ক্ষমা করে দেবেন। কিন্তু রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা হলো, রোজা ভঙ্গের
সময় যদি ব্যক্তি মুসলমান থেকে থাকে তাহলে তার প্রতি প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাবার খাওয়াতে হবে এবং পরবর্তী রমাদান আসার পূর্বেই এই কাফারা প্রদান করতে হবে। এর চেয়ে দেরি করতে পারবে না যদি কোনো শরঈ ওযর না থাকে। পূর্বে যতদিন বাকি আছে সবগুলোর কাজা আদায় করতে হবে, যদিও এর সংখ্যা কয়েক মাস গিয়ে পৌঁছে। ওলামাদের কেউ কেউ মনে করেন যে কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে তবুও কাজা আদায় করতে হবে না, কিন্তু যাকাত না দেয়া থাকলে অবশ্যই যাকাত প্রদান করতে হবে, কেননা যাকাত একদিকে আল্লাহর অধিকার এবং অন্যদিকে গরিব মিসকিনের এটা অধিকার। এটা সারসংক্ষেপ বললাম, কি বলে মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড 383 নম্বর পৃষ্ঠা এই কিতাবের সারসংক্ষেপ। ব্রাদারান, তাহলে এই প্রশ্নের উত্তরের সারসংক্ষেপ হলো এই, যদি আপনি পূর্বে নামাজ না পড়েছেন, এখন তওবা করে সঠিক পথে ফিরে এসেছেন, পূর্বের জন্য আপনি তওবা করেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান এবং বেশি বেশি নফল নামাজ আদায় করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদাকাটি করেন। রোজার ক্ষেত্রে যদি আপনার 5 বছরের রোজা বাকি হয়ে গেছে, আপনি করেন নাই, তাহলে 5 মাসের রোজা আপনার কাজা। এর জন্য সঠিক মত হলো এটাই যে আপনি 5 মাসের রোজার প্রতিদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়াবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে ওই 5 বছরের রোজা আপনি কাজা করবেন। তবে দ্বিতীয় মত ওলামাদের এটাও আছে যে পূর্বের রোজাগুলো কাজা করা লাগবে না, যেহেতু আপনি তওবা করেছেন। পক্ষান্তরে যাকাতের বিষয়ে বলা হয়েছে যে না, যদি যাকাত আপনি বিগত দিনে না দিয়ে থাকেন, এখন আপনি তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন, যত দিনের যাকাত বা যত টাকার যাকাত বা যত সম্পদের যাকাত ইতিপূর্বে আপনি আদায় করেন নাই, দেন নাই, এখন তা দিয়ে দিবেন। এটাই হচ্ছে সঠিক মত এবং আলিমদের কথা। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন নম্বর 4, আমি একাধিক ব্যক্তির গীবত করেছি এবং অনেককে মিথ্যা অপবাদও দিয়েছি, অথচ তারা নির্দোষ। এখন তাদেরকে এ বিষয়গুলো অবহিত করে কি ক্ষমা চেয়ে নিতে হবে নাকি না কি করতে হবে? তাহলে এর উত্তর আসুন আমরা শুনি যে মূলত বিষয়টি নির্ভর করছে এর ভালো ও মন্দ দিকটি নির্ণয় করার উপর। অর্থাৎ যদি তাদেরকে গীবত করার বিষয়টি জানালে ক্রোধান্বিত অথবা রাগান্বিত না হন বা আপনার প্রতি কোনো আক্রোশের সৃষ্টি না হয়, তাহলে আপনি সরাসরি বলে ক্ষমা চেয়ে নেবেন। পক্ষান্তরে যদি তাদেরকে জানালে ক্রোধ ও আক্রোশ বেশি হবার আশঙ্কা থাকে, তাহলে তাদেরকে জানানো ওয়াজিব নয়, কেননা শরীয়ত ফিতনা ফাসাদের অনুমতি দেয় না। সার কথা হলো এই যে আপনি যদি তাদেরকে জানান আর এই বিষয়টা আরো ঘোর দিক অবলম্বন করে নেই, তাহলে জানাতে হবে না। আর যদি না জানালে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি তাদেরকে জানাতে পারবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। মোট কথা হলো যে আপনি পাপের ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, তবে যেন ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে, সমাজে যেন বিশৃঙ্খলা এবং মনের ভিতরে কপটতা সংকীর্ণতা সৃষ্টি না হয়। আল্লাহু আ'লাম। ব্রাদারান, প্রশ্ন নম্বর 5,
ইচ্ছাকৃত হত্যাকারী ব্যক্তি কিভাবে তওবা করবে? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিয়েছে ইচ্ছাকৃত, এখন এর তওবাটা কিভাবে হবে? এর উত্তর বিস্তারিত উলামায়ে কেরাম দিয়েছেন যে ইচ্ছাকৃত হত্যাকারী ব্যক্তির উপর তিনটি হক বর্তায়। এক নম্বর হক হলো আল্লাহর, দুই নম্বর হক হলো ওয়ারেসিনদের, উত্তরসূরিদের, আর তিন নম্বর হক হলো ওই হন্তা বা মৃত ব্যক্তির, নিহত ব্যক্তির। তাহলে প্রথমত আল্লাহর হক, আল্লাহর হকের জন্য কেবলমাত্র শুধুমাত্র ইখলাসের সাথে তওবা করা যথেষ্ট। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করবেন। দুই, অরেসিনদের অধিকার বা অরেসিনদের হক, এদের হক আছে যে এরা ওই হত্যার পরিবর্তে হত্যা, যেটা কিসাস, তবে কিসাসের জন্য এটা অবশ্যই জেনে রাখতে হবে যে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে কিসাস। আচ্ছা, ওয়ারিসিনরা যদি কিসাস না নেই, কিসাসকে ক্ষমা করে দেয়, তাহলে ওর পরিবর্তে মুক্তিপণ কোর্ট থেকে জজ যে যতটুকু নির্ধারিত করবেন অত টাকা পয়সা বা অতটা সম্পদ ওই হত্যাকারী ব্যক্তিকে দিতে হবে। এটা হলো ওয়ারিসিনদের হক। আর যদি ওয়ারিসিনরা সবকটাই ক্ষমা করে দেয় তাহলে সেটা তাদের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তৃতীয় নম্বর, নিহত ব্যক্তির হক, যাকে হত্যা করা হয়েছে তার যে হকটা, এই হকটার ব্যাপারে ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে যদি হত্যাকারীর তওবা সঠিক হয়, উত্তম হয়, ইখলাসের সাথে হয় এবং ভালো উত্তম তওবা যদি হয়, তাহলে আল্লাহ তার উপর নিহত ব্যক্তির হক উঠিয়ে নেবেন এবং কিয়ামতের দিন নিজের পক্ষ থেকে নিহত ব্যক্তিকে এর প্রতিদান দেবেন বা এর ক্ষতিপূরণ দিয়ে দেবেন। এই অভিমত হচ্ছে সর্বোত্তম অভিমত। ওয়াল্লাহু আ'লাম। দেখুন মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড 299 পৃষ্ঠা। ব্রাদারান, প্রশ্ন নম্বর 6, চোর কিভাবে তওবা করবে? স্পষ্ট কথা যে চোর চুরি করেছে, এখন সে তওবা করছে বা করতে চায়, তা এখন যে মালটা চুরি করে নিয়ে এসেছিল এই ব্যাপারে তার কি করণীয় আছে? তো চোর কিভাবে তওবা করবে? উত্তর, যদি চুরি করা জিনিস তার কাছে মজুদ থাকে তাহলে সেটা মালিককে ফেরত দেবে। আচ্ছা, আর যদি ওই চুরি করা বস্তু বা জিনিস তার কাছে না থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তা ব্যবহার করার জন্য বা সময়ের কারণে মূল্যমান কমে গিয়ে থাকার জন্য বা কমে গিয়ে থাকে, তাহলে তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে, সে মালিককে দিবে, যদি মালিক ক্ষমা না করে। আর যদি মালিক ক্ষমা করে দেয় তাহলে কিছুই লাগবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন নম্বর 7, চোর সম্বন্ধে বা চুরি সম্বন্ধেই। প্রশ্নকারী বলতেছেন, আমি খুবই বিব্রত বোধ করি যখন মুখোমুখি হই যাদের কিছু চুরি করেছি, আমি তাদেরকে প্রকাশ্যভাবে বলতেও পারি না এবং ক্ষমাও চাইতে পারি না, এখন আমি কি করব? উত্তর, উলামায়ে কেরাম বলছেন তৃতীয় কোনো পথ অবলম্বন করবেন। আপনি সরাসরি তাদেরকে বলতে না পারেন এবং তাদের সামনাসামনি না হতে পারেন, তাহলে একটা তৃতীয় রাস্তা অবলম্বন করবেন। যেমন হয়তো অন্য কোনো লোকের মাধ্যমে তাদের কাছে তাদের প্রাপ্য ফেরত পাঠিয়ে দেবেন এবং
নাম উল্লেখ করতে নিষেধ করবেন, অথবা কৌশল অবলম্বন করে বলবেন যে যাকে যাকে মাধ্যম বা মধ্যস্থ অবলম্বন করেছেন তাকে এই কথা বলে দেবেন যে ওই লোক গিয়ে মালিককে বলবে যে আপনার এই সব হক এক ব্যক্তির নিকট ছিল, কিন্তু সে তার নাম উল্লেখ করতে নিষেধ করেছে। মূল কথা হচ্ছে যে প্রাপকের নিকট তার অধিকার ফেরত দিতে হবে। আপনি কিভাবে দেবেন, কোন পন্থায় দিবেন, কোন রাস্তা অবলম্বন করবেন, এটা আপনাকে হিকমতের সাথে অবলম্বন করতে হবে। তার হক, তার অধিকার যেন তার কাছে পৌঁছে যায়, এটাই হচ্ছে মূল কথা। ব্রাদারান, প্রশ্ন নম্বর 8। আমি আমার আব্বার এবং আমার নিকটাত্মীয়দের পকেট থেকে গোপনে টাকা পয়সা সরিয়ে নিতাম। আমি এখন তওবা করতে চাই। আমি সঠিকভাবে বলতে পারবো না যে মোট কত টাকা নিয়েছি। আমি এদের সামনে যেতে খুবই লজ্জা বোধ করতেছি অথবা বিব্রত বোধ করতেছি। উত্তর: আপনি মোটামুটি একটা অনুমান করে নেবেন এবং ধারণা করবেন যে কত হতে পারে যেটা আপনি তাদের পকেট থেকে গোপনভাবে নিয়ে নিয়েছেন। আর আপনি যেমন গোপনে নিয়েছেন তেমনি গোপনে ফেরত দিলে কোনো অসুবিধা নাই। ব্রাদারান, প্রশ্ন নম্বর 9। আমি বিভিন্ন লোকের টাকা পয়সা চুরি করেছি, আত্মসাৎ করেছি। এখন আমি আল্লাহর কাছে তওবা করতে চাই বা তওবা করেছি। যাদের টাকা পয়সা আমি চুরি করেছি তাদের ঠাই ঠিকানা আমি কিছুই জানি না, তারা কোথায়, তাদের আতা পাতা আমার কাছে নাই। এখন আমি কি করে তাদের কাছে তাদের আমানত ফেরত দেব? উত্তর: আপনি যথাসম্ভব তাদের ঠিকানা তল্লাশ করুন, যথাসম্ভব তাদের ঠিকানা পাওয়ার ব্যবস্থা করুন। যদি পেয়ে যান তাহলে তাদের প্রাপ্য তাদেরকে ফেরত দেবেন, আলহামদুলিল্লাহ। আর এমনটি যদি হয় যে আতাপাতা পেলেন কিন্তু যার জিনিস আপনি নিয়েছিলেন সেই মালিক মারা গিয়েছে, তাহলে তার ওয়ারিসদেরকে ফেরত দিয়ে দিবেন। তার যারা উত্তরসূরি, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন যারা জীবিত আছে তাদেরকে ফেরত দিয়ে দিবেন। কিন্তু চেষ্টা করেও যদি তাদেরকে না পান তাহলে এসব মাল আপনি তাদের নিয়তে দান করে দেবেন। যেটা আপনার কাছে আছে, তাদের খোঁজ খবর পেলেন না, তা আপনি এটা কি করবেন? দান করে দেবেন। এবং দান করার সময় তাদেরই পক্ষ থেকে এটা দান এই নিয়তি করবেন। এমনকি যদি কেউ কাফেরও হয়ে থাকে, যার মাল আপনি চুরি করেছেন সে কাফের ছিল, অমুসলিম ছিল, তো তার নিয়তে আপনি এটা দান করবেন যদিও সে কাফের থাকে। কেননা আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় তার প্রতিদান দেবেন, পরকালে তারা কিছুই পাবে না। আপনি এই দুনিয়াতে দিয়ে দিলেন, পরকালে কিন্তু এর বদলা তারা কিছুই পাবে না। সেহেতু কাফের হলেও আপনি এই দুনিয়াতেই দান করে দেবেন। ব্রাদারান, প্রশ্ন নম্বর 10। আমি ইয়েতিমের মাল আত্মসাৎ করি এবং তা দ্বারা ব্যবসা বিজনেস করে অনেক লাভবান হই। এখন আমি আল্লাহকে ভয় করছি, এ কাজের জন্য আমি অনুতপ্ত হয়েছি। এখন আমি কি করতে পারি, কিভাবে তওবা করতে পারি? উত্তর: এ ব্যাপারে আলেম ওলামারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলো আপনি মূল সম্পদ ইয়েতিমের নিকট ফেরত দিবেন এবং এছাড়াও লাভের বা লভ্যাংশের অর্ধেক তাদেরকে দিয়ে দিবেন, এতিমদেরকে দিয়ে দিবেন। মাদারিজুস সালিকিন, প্রথম খণ্ড, 392 পৃষ্ঠা।
প্রশ্ন নম্বর 11, আমার কাছে কিছু সুদের মাল ছিল, কিন্তু আমি তা সব খরচ করে ফেলেছি, বর্তমানে কিছুই অবশিষ্ট নেই, এখন তওবা করছি, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর, আপনাকে খালিস এবং বিশুদ্ধ তওবা করতে হবে। প্রকৃত পক্ষে সুদ একটি জঘন্যতম বিষয়, একটি বিপজ্জনক বিষয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা একমাত্র সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। আর যেহেতু সুদি মালামাল সব শেষ হয়ে গেছে, তাই এ ব্যাপারে অপর কোনো কর্তব্য ও আর অবশিষ্ট থাকে না, সেহেতু আপনি তওবা করলেন, এতটুকুই যথেষ্ট, যেহেতু আর সুদের সম্পদ বা সুদের মাল আপনার কাছে আর নেই। তবে জেনে রাখবেন, সুদের শাস্তি কঠিন, ভয়াবহ। প্রশ্ন নম্বর 12, আমি একটি গাড়ি নিয়েছি বা গাড়ি ক্রয় করেছি, এর মধ্যে কিছু আছে হালাল উপার্জন আর কিছু আছে হারাম উপার্জন। গাড়িটি বর্তমানে আমার কাছে আছে, আমি তওবা করতে চাই বা তওবা করেছি, এখন আমার করণীয় কর্তব্য কি? উত্তর, যে ব্যক্তি এমন জিনিস কিনল যা বিভক্ত করা সম্ভব নয়, যেমন ঘর অথবা গাড়ি, এমন টাকা দিয়ে যার কিছু হালাল এবং কিছু হারাম, তাহলে হারামের সমপরিমাণ মাল সাদাকা করে দিবেন এবং হারামের মাল পরিমাণ সাদাকা করে দেবেন, আর যেন আপনার পূর্ণ গাড়িটা বা পূর্ণ বাড়িটা আপনার সঠিক এবং হালাল হয়ে যায়, অতটা পরিমাণ যতটা পরিমাণ আপনার হারাম উপার্জন ছিল। ব্রাদারান, প্রশ্ন নম্বর 13, সেই মালের দ্বারা কি করবে যা ধূমপানের সামগ্রী ব্যবসা থেকে লাভ হয়েছে, তেমনিভাবে যা তার অন্যান্য হালাল মালের সাথে সংমিশ্রণ ঘটে গেছে। মোট কথা হলো যে হারামেরও ব্যবসা, হালালেরও ব্যবসা। এখন হারামের যে ব্যবসা, এর থেকেও তো কিছু আপনি পেয়েছেন বা ওই তওবাকারী পেয়েছে, তো এটা কি করতে হবে? উত্তর উলামায়ে কেরাম দিচ্ছেন, যে ব্যক্তি হারাম জিনিসের ব্যবসা করে, যেমন বাদ্যযন্ত্র, হারাম ক্যাসেটের ব্যবসা, ধূমপানের সামগ্রী ইত্যাদি, এবং এর হুকুমও জানে, সে জানে যে এটা হারাম, অতঃপর সে তওবা করে, তাহলে এই হারাম ব্যবসার লভ্যাংশ দান হিসেবে নয়, বরং তা থেকে নিষ্কৃতি পাবার লক্ষ্যে বিলিয়ে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু বা জিনিস ব্যতীত কবুল বা গ্রহণ করেন না। তবে যদি কাফের হয়, তাহলে তা দান করতে হবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে এরকম নির্দেশ দেন নাই। আমি উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা বলি। আপনি হালাল এবং হারাম উভয় জিনিসের ব্যবসা করেন। আচ্ছা, যেটা হারামের লাভ পেয়েছেন, তওবা করার পরে বা তওবা করতে চাইলে ওই হারামের যেটা লভ্যাংশ, এটা দান করবেন অথবা কোনো কল্যাণমূলক কাজে লাগিয়ে দেবেন, কিন্তু নেকির উদ্দেশ্যে না যে আমি দান করছি নেকি পাবো না, আপনি যেন নিজেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে এটা দান করলেন অথবা দিয়ে দিলেন। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে যে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণের পূর্বে কোনো হারাম ব্যবসায় কিছু উপার্জন করেছিল এবং সেটা তার কাছে ছিল, তাহলে ইসলাম গ্রহণ করে নিলে এটা তাকে দান করতে হবে না। ব্রাদারান, প্রশ্ন নম্বর 14, এক ব্যক্তি ঘুষ নিত
অতঃপর আল্লাহ তাকে হেদায়েত দান করেন, সে এখন সঠিক পথে রয়েছে, সে যেসব ঘুষ নিয়েছে তার কি করবে? উত্তর: এই ব্যক্তির অবস্থা দুই অবস্থার বাইরে নয়। এক, হয়তো এমন এক ব্যক্তির নিকট থেকে ঘুষ নিয়েছে যিনি বাধ্য হয়ে নিজের হক রক্ষার স্বার্থে একে ঘুষ দিয়েছেন। এক্ষেত্রে ঘুষ গ্রহীতাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। আর টাকা ফেরত দিতে হবে যার কাছ থেকে সে ঘুষ নিয়েছে, কেননা সে তাকে বাধ্য করে এই ঘুষ নিয়েছে। এর বিধান হলো জোর করে অর্থ আত্মসাতের হুকুমের মতো। বেচারা নিরুপায় হয়ে তাকে ঘুষ দিয়েছে। তাহলে এর উদ্দেশ্য বুঝতে পারলেন যে একজন অসহায় ব্যক্তির কাছ থেকে যে টাকা না দিলে, ঘুষ না দিলে কাজ হয় না। তো ওই ঘুষ গ্রহীতা ব্যক্তি এখন যদি তওবা করে, তাহলে ওই ব্যক্তি যার কাছ থেকে নিরুপায় অবস্থায় যে সুদ নিয়েছে তাকে ফেরত দিতে হবে। কিন্তু দ্বিতীয় অবস্থা, দুই, ঘুষ গ্রহণ করেছে এক জালেমের কাছ থেকে। যেমন হয়তো কেউ ঘুষ দিয়ে অবৈধ স্বার্থ উদ্ধার করে নিয়েছে, এক্ষেত্রে তাকে কিছুই ফেরত দেয়া লাগবে না। তওবাকারী এসব মালকে কল্যাণমূলক কাজে খরচ করে দেবে। যেমন হয়তো গরিব, মিসকিন, ফকির, অভাবী এরকম ব্যক্তিকে দিয়ে দিল, তাহলে সে নিষ্কৃতি পেয়ে যাবে। প্রশ্ন নম্বর 15, আমার দ্বারা কুকর্ম সম্পাদিত হয়েছে, এজন্য আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি সে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এটা বেশ কয়েক বছর পূর্বের ঘটনা। আমরা উভয়ে খালেস তওবা করেছি, এখন আমাদের কর্তব্য কি? উত্তর: যখন দুজনের পক্ষ থেকেই তওবা হয়েছে, এজন্য আপনাদের উভয়কে বিবাহ বন্ধনটা নতুন করে নিতে হবে শরীয়তের শর্ত মোতাবেক, ওলি সাক্ষীর উপস্থিতিতে। যদি এর আগে শরীয়তের মোতাবেক বা শরীয়তের শর্ত মোতাবেক বিবাহ না হয়ে থাকে তবে। এজন্য জরুরি নয় যে কোর্টে গিয়ে হাজির হতে হবে, বরং বাসার মধ্যে হলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রশ্ন নম্বর 16 এবং আলোচনার শেষ প্রশ্ন, তা হলো এই যে একজন মহিলা বলে সে এক নেককার লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে বিবাহের পূর্বে এমন কিছু কাজ করেছে যা আল্লাহ পছন্দ করেন না। এখন তার মনে বিষয়টি সর্বদা পীড়া দিচ্ছে। এখন তার প্রশ্ন, সে কি তার স্বামীকে পূর্বে যা কিছু ঘটেছে তা জানাবে? উত্তর: স্বামী স্ত্রীর উভয়েরই কেউ অপরকে জানানো অজিব বা জরুরি নয়। অতীতে সে কি করেছে, ভালো করেছে, মন্দ করেছে, স্বামী করেছে তবুও, স্ত্রী করেছে তবুও, কেউ যদি এইসব পঙ্কিলতার দ্বারা পরীক্ষিত হয়ে থাকে, তাহলে সে যেন তা আল্লাহর হস্তে গোপন করে। যদি এরকম কিছু হয়, তাকে আল্লাহর হস্তে গোপন করে নিবে, তার জন্য খালিস তওবাই যথেষ্ট। তবে এখানে একটি ছোট্ট কিন্তু উলামায়ে কেরাম দিয়েছেন। কিন্তু তবে যদি ওই মেয়ে কুমারী হয়ে থাকে বা কুমারী মেয়েকে বিবাহ করে, অতঃপর প্রকাশিত হয় যে মেয়েটি প্রকৃত কুমারী নয়, অতীতে অপকর্ম করার কারণে, তাহলে সে যে মোহর দিয়েছে তা ফেরত নিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিতে পারে। আর যদি সে দেখে যে সে তওবা করেছে, যার ফলে আল্লাহ তার দোষ গোপন রেখেছেন, তাহলে যদি তাকে দাম্পত্যে রেখে দেয়, তাহলে অবশ্যই মহান আল্লাহ কর্তৃক নেকি ও সওয়াবের অধিকারী ও ভাগী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শেষে গিয়ে
এই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করেন। এখানে কিছু প্রশ্ন ছিল যা অনেক প্রশ্নকারী করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেয়াই হলো। ওলামায়ে কেরাম এগুলো উল্লেখ করেছেন, আমি আপনাদের সামনে রাখলাম। আল্লাহ আমার যদি ভুল হয়ে থাকে তাহলে যেন আল্লাহ ক্ষমা করেন, এবং সঠিক থাকলে যদি কোনো ভাই হেদায়েত পান তাহলে আশা রাখছে আল্লাহর কাছে যে আমরা সকলেই সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।